একটা অপারেশনে আমাদের অনেক খরচ হয়ে যায়। এই অপারেশনগুলো করতে গিয়ে অপারেশনের আগে আমরা আবার আমাদের রোগীদের কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়ে থাকি। তো অনেক সময় রোগীরা জিজ্ঞেস করেন যে স্যার আমি এই পরীক্ষাগুলো কেন করব? আমার তো ব্রেইনের অপারেশন হবে, আমার তো স্পাইনের অপারেশন হবে, আমার তো এই অপারেশনটা হবে বা ওই অপারেশনটা হবে, তাহলে আমি কেন আমার রক্ত পরীক্ষা করব, কেন আমি হার্ট পরীক্ষা করব, কেন ইকো করব, কেন আমি আমার ফুসফুস দেখব? আসলে এই যে পরীক্ষাগুলো আমরা আপনাদের দিয়ে থাকি, এগুলো সারা পৃথিবীতেই দেওয়া হয় একই প্রোটোকলে, একই সিস্টেমে। মূলত আপনাকে যে অজ্ঞান করা হবে বা অ্যানেস্থেশিয়া দেওয়া হবে, সেই সময়টাতে আপনার যাতে নিরাপত্তাটা নিশ্চিত হয়। অর্থাৎ এই পরীক্ষাগুলো আমরা কেন দেই? আমরা দেখতে চাই আপনার রক্তে কোনো রক্ত স্বল্পতা আছে কি না, আমরা দেখতে চাই আপনার হার্ট ঠিকমতো কাজ করছে কি না, আমরা দেখতে চাই আপনার ফুসফুস স্বাভাবিক আছে কি না, আপনার লিভারে কোনো সমস্যা আছে কি না, কিডনি স্বাভাবিক আছে কি না, ডায়াবেটিস রোগীদের ডায়াবেটিস কন্ট্রোলে আছে কি না। এই প্রতিটাই আপনার অপারেশনের সময়ে যে অজ্ঞান করা হবে সেই সময়টাতে খুবই গুরুত্বপূর্ণ। এই হিসেব করেই আমাদের যারা অ্যানেস্থেসিওলজিস্ট আছেন, যারা আপনাকে অজ্ঞান করবেন, ওনাদের যে ওষুধ আছে সেগুলোর ডোজ ঠিক করবেন। পাশাপাশি এই যে জায়গাগুলো, এগুলো চিন্তা করেই আমরা আপনাকে প্রয়োজনে অপটিমাইজ করব। এই জন্য যে কোনো অপারেশনের আগে আমরা এই যে জেনারেল অ্যানেস্থেসিয়া যে আপনার ফিটনেস, এই ফিটনেসের জন্য কিছু পরীক্ষা দিয়ে থাকি। এগুলো মূলত তিনটা কারণে। একটা হলো আপনার ম্যাক্সিমাম নিরাপত্তা নিশ্চিত করার জন্য, কারণ অনেক সময় আমরা থাকি যে যারা হয়তো কখনোই ওরকম পরীক্ষা নিরীক্ষাগুলো করি না বা রেগুলার চেক আপ করি না, এর জন্য অনেক হিডেন কিছু থাকে যেটা আমরা অনেক সময় অপারেশনের আগে এই পরীক্ষা নিরীক্ষাগুলো করে দেখতে পাই। এবং পাশাপাশি আমাদের যারা অ্যানেস্থেসিওলজিস্ট আছে ওনাদের কাজটা যাতে সহজ হয়, আপনি যাতে ম্যাক্সিমাম সেফ থাকতে পারেন, এই জন্যই মূলত পরীক্ষাগুলো আপনাদের করতে দেওয়া হয়। আমাদের সাথে রোগীদের যে সম্পর্কটা, সেটা মূলত বিশ্বাসের, এবং আমাদের সাথে রোগীদের যে সম্পর্কটা সেটা মূলত সিম্প্যাথি, এমপ্যাথি, এই জায়গা থেকে। সুতরাং আমরা চিকিৎসক হিসেবে চেষ্টা করি আমাদের জায়গা থেকে আপনাদেরকে ম্যাক্সিমাম বেনিফিটেড করার জন্য। আমরা সবসময় সেই চেষ্টাটাই করে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।